ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي যখন এই সন্তানটা আস্তে করে বড় হচ্ছে, 7-8 বছর, যে পিতার সাথে মায়ের সাথে উঠা বসা করে, দু একটা কাজে সহযোগিতা করে, কাজের কিছু জিনিসপত্র হাতে তুলে দেয়, সহযোগিতা করে, পাশ দৌড়াইয়ে বেড়ায়, খেলাধুলা করে, এমন বয়সে উপনীত হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। আর প্রত্যেকটা নবীর স্বপ্ন ওহীর দাবিদার, প্রত্যেকটা নবীর স্বপ্ন হচ্ছে সত্য ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতেছেন, কি দেখলেন সেটা তার সন্তানকে ডেকেই তিনি ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা আব্বু, আমি স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখেছি, সেটা আমি তোমার কাছে ব্যক্ত করতে চাই। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি বলুন কি স্বপ্ন দেখেছেন, বলেন, আমি প্রস্তুত সেই স্বপ্ন পূরণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, আমি নিশ্চয় এক স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে যেন জবাই করতেছি। আল্লাহু আকবার, সন্তানকে আমি জবাই করতেছি। বাবা আমি স্বপ্নে দেখছি আমি যেন তোকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি, তোমার অভিব্যক্তি কি, তুমি আমাকে জানাও। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হ্যাঁ আমার আব্বা, আব্বু আপনি ভয় পাচ্ছেন, এটা তো আল্লাহর নির্দেশ, কারণ আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সুতরাং আপনি ভয় পাবেন না, আমি তো ভয় পাচ্ছি না, আপনি ভয় পাবেন, আপনি করুন, মা তু'মার, যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন, সেটা আপনি কার্যে পরিণত করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি, নিশ্চয় আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো আপনি আমাকে পাবেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের একজন হিসেবে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের বৃত্তান্ত সন্তানকে জানিয়ে দিলেন। এবার বাপ বেটায় যখন উভয়েই যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলেন, এবার দুইজন মিলে এবার যাচ্ছেন, দুইজন মিলে আব্বা ইব্রাহিম আর সন্তান ইসমাঈল দুজনে মিলে যখন মিনার প্রান্তরে যাচ্ছেন, মিনা বাজারের মধ্যে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইসমাঈলকে নিয়ে মিনার বাজারে গিয়ে হাত পা বেঁধে সুন্দর করে কাত করে শোয়ালেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাত করে শোয়ালেন এবং উভয়ে ফালাম্মা আসলামা, ইব্রাহিম ও ইসমাঈল উভয়ই আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আত্মসমর্পণ করলেন, ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে কুরবানির জন্য প্রস্তুত করে আত্মসমর্পণ করলেন। ফালাম্মা আসলামা তাসনিয়ার সিগা, মানে দ্বিবচন, দুজনেই আত্মসমর্পণ করলেন। কত বড় কঠিন একটি দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তিনি দেখতেছেন, যে আমার খলিল ইব্রাহিমের পরীক্ষা কেমন, জগৎবাসী তোমরা দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার পিতা পুত্র মিলে যখন আত্মসমর্পণ করলেন, কাত করে শোয়ালেন এবং ছুরি চালাবার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাইতেছেন। এই ঘটনা আপনাদের সকলের জানা, প্রতি বছর এই ঘটনা বলা হয়। এর থেকে আমাদের শিক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন কার নির্দেশে, বলেন কার নির্দেশে? আল্লাহ পাকের নির্দেশে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, এই হুকুমের সামনে নিজের সন্তান কিচ্ছু না, নিজের স্ত্রী কিচ্ছু না, নিজের পরিবার কিচ্ছু না, নিজের অর্থ সম্পদ কিচ্ছু না, নিজের জীবনটাও কিছুই না, আল্লাহ পাকের হুকুমটাই বড় কথা। এজন্য মুসলিম হতে হলে আপনার জীবনের মায়া করলে চলবে না। আমার জীবনের কোনো মায়া নাই, আমার সন্তানের কোনো মায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। থামো থামো থামো, আর ছুরি চালানো লাগবে না, ছুরি চালানো লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও
একটা জান্নাতি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইলকে কোলে তুলে নাও, ছুরির নিচে দুম্বাটা শোয়াইয়ে দাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন চক্ষু বন্ধ করে যখন ছুরি চালাচ্ছেন, দেখে ছুরিতে কাজ হয় না, হঠাৎ করে জবাই হয়ে যায়। তিনি শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনি চতুর্দিকে মুখরিত হয়ে যায়। জিবরিল আমিন পড়তে পড়তে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ শুকরিয়া, কুরবানি হয়ে গেছে। চক্ষু দুইটা খুলে দেখেন ওই ছুরির নিচে দুম্বাটা জবাই হয়ে গেছে, কুরবানি সাকসেসফুল হয়ে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল জিবরিল আমিনের কোলের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম আমি যে স্বপ্নে তোমাকে দেখাইছিলাম তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো। ইন্না নিশ্চয়ই আমি কাযালিকা এইভাবেই নাজজিল মুহসিনিন, সৎকর্ম পরায়ণদেরকে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি। তুমি এই কুরবানির পরীক্ষায় পাস, কুরবানির পরীক্ষায় কি পাস, সাকসেসফুল হয়ে গেছো। তবে গোটা বিশ্বের সকল মুসলমানদের উপরে আমি একটা বিধান জারি করে দিলাম, ইব্রাহিম যে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলে তোমার সন্তানদেরকে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করা আমি সামর্থ্যবানদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান কুরবানির পরীক্ষা দেন না, শুধুমাত্র প্রতি বছর সামর্থ্যবানদের উপরে তিনি গরু কুরবানি, ছাগল কুরবানি, ভেড়া পশু কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিতে চান। যে তোমার সম্পদের মোহে পড়ে তুমি কি আল্লাহকে ভুলে গেছো নাকি?